নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া গাছে এই অক্টোবরের শেষের দিকে এই খাবার যেটা দেখাবো, যে খাদ্য মানে রুটিন, খাবারের রুটিন যেটা বলা যেতে পারে সেটা দেখাবো। আর বিশেষ কাজ যেটা করতে বলবো, তাতেই কিন্তু আপনাদের বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ কিংবা ছেলেবেলার কাগজ ফুল গাছে ফুলে ভরে যাবে মাত্র 15 দিনে। এই টিপস এবং ট্রিক্স, তার পাশাপাশি খাবার দেওয়ারগুলো সঠিকভাবে প্রদান করতে পারলেই। তো কি খাবার দেব, কিভাবে গাছটিকে সঠিক ভাবে জায়গায় নিয়ে আসতে হবে যাতে করে প্রচুর ফুল পাই এবং শীত ভরে যেন আমরা ফুল পেতে থাকি আমাদের এই বাগানবিলাস গাছ থেকে। তো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই বলবো যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে অল করে রেখে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, যেটা বলার, যে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে, যাতে করে সহজে সবাই আমরা একসাথে সুন্দরভাবে বাগানটাকে করতে পারি। আর আজকের যে বিষয় বাগান বিলাস, এই বাগান বিলাস বা কাগজ ফুল কিংবা বোগেনভিলিয়া, এই গাছ কিন্তু খুব সহজে গ্রো করা যায়। কিছু টিপস মেনে চললে গাছটা টবের মধ্যে খুব সুন্দর বুশি বা ঝোপালো হয়ে ওঠে এবং সেই ঝোপালো অবস্থায় যখন ফুল ফোটে গাছে, তখন তা দেখতে সত্যিই নয়নাভিরাম লাগে। তো যেটা বলবো, যে আজকের যে গাছটার উপরে যে জিনিসটা করে দেখাবো, তার আগে মানে পরিচর্যা শুরু করবেন যেদিন, তার থেকে ঠিক 2 দিন আগে আপনাদের একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনাদের গাছে স্প্রে করে ফেলতে হবে। আমি বুস্টার 2 দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে বা এটা করতে বলছি এমনটা নয়। বাজারে প্রচুর পিজিআর পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যে কোনো একটা ভালো দেখে, যেটা আপনার কাছে সহজলভ্য, সেই একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে নেবেন। আর যদি আপনাদের কাছে যে পিজিআর আছে সেই পিজিআরই আপনারা প্রয়োগ করবেন। তো এটা করতে হবে যখন গাছের পরিচর্যা শুরু করব, আমরা ঠিক করব তার থেকে ঠিক 2 দিন আগে, অর্থাৎ টবের মিডিয়াতে খাবার দেবো যেদিন, তার থেকে ঠিক 2 দিন আগে এটাকে একবার স্প্রে করে দেবো, বা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরকে আমরা গাছের পাতায় স্প্রে করে দেবো। এবং অবশ্যই সকালের দিকে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা কিন্তু প্রয়োগ করতে হবে। এই গাছটার উপরে আজকের পরিচর্যাটা আমি করব। তো এই গাছটাতে কি করতে চলেছি বা কি করব সেটা দেখানোর আগে দেখিয়ে দিই যে গাছটা কিন্তু মাত্র মানে 1.5 বছরও বয়স হয়নি, মানে জাস্ট 1 বছর 2 মাস এরকম হয়েছে। আমার কাছে রয়েছে একদম সরু ফিনফিনে একটা ডাল থেকে, জানেনই যে কীরকম থাকে গাছ। তো সেখান থেকে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি একবার কিন্তু প্রুন করেছিলাম বর্ষার আগে, হার্ড প্রুনিং, এবং যেটা গত মাসে অর্থাৎ অক্টোবরের যে প্রথমের দিকের যে পরিচর্যা, সেটা যেটা দেখিয়েছিলাম, সেখানেও কিছু ডালপালা কাটাই ছাঁটাই করেছিলাম। তো দেখুন, এই গাছ কিন্তু অতিরিক্ত লম্বা হয়ে যায়, তো সেই কারণে আমাদের প্রুনিং প্রায় সারা বছর ধরেই করতে হয়। ফুল হয়ে যাওয়ার পরেও সফট প্রুনিং করতে হয়। তো টবের মিডিয়া থেকে আগাছা পরিষ্কার করতে হবে, শুকনো ডাল রিমুভ করতে হবে। আর যারা নতুন বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ বসাবেন, তারা মাটিটা টবের এইরকমই বানাবেন যে আপনার কাছে যে গার্ডেন সয়েল আছে সেইটা আপনারা নিয়ে নেবেন একটা টবের 50%, অর্থাৎ অর্ধেক। তার সাথে নিয়ে নেবেন 30% কম্পোস্ট। তো একটা টবের 80% ভরে যাবে, ফাঁকা যে 20% থাকবে সেটা আমরা নিয়ে নেব লাল মোটা দানার বালি বা বিল্ডিং কনস্ট্রাকশনে যে বালি ব্যবহার হয়, সেটা বার 3-4 ধুয়ে নেবো, নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে। তারপরে আমরা মাটি এবং ভার্মি বা গোবর সারের সাথে, গোবর সার নিলে 1 বছরের পুরনো নেবেন, এর সাথে মিশিয়ে নিয়ে নতুন বাগানবিলাস গাছ আমরা কিন্তু প্রতিস্থাপন করতে পারি। তো এই মিডিয়ায় দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। আমি যেটা বললাম, এই মাপ মোটামুটি করে আপনারা যদি টবের মধ্যে গাছটি বসান তাহলে খুব ভালো কাজ হবে। তো দেখুন, এরপরে যেটা করতে হবে, এটা বলা যেতে পারে যারা একেবারে নতুন বাগানি তাদের কাছে সত্যি আশ্চর্য লাগবে, কিন্তু অভিজ্ঞ এবং পুরনো বাগানি যারা, তারা জানেনই। এই সময় কিন্তু আমরা পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলবো গাছের, এবং গাছকে কষ্টে রাখবো। পরিষ্কার কথা যেটাকে বলা যায়, যে কষ্ট দেবো গাছকে, কারণ এই বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছের চরিত্রটা আগে আমাদের বুঝতে হবে। এই গাছ কিন্তু
জল কম পছন্দ করে এবং খুবই কষ্ট সহিষ্ণু গাছ। যত কষ্ট পাবে তত কিন্তু বেশি পরিমাণে এরা ফুল দেয়। এটা মানে একেবারে সত্যি কথা, সংক্ষেপে বললাম। এর পেছনে কারণটা আছে, কারণ এই গাছ যখনই জল পাবে তখনই দেখবেন যে এই গাছে যখনই জল আপনি বেশি দেবেন অজস্র কচি কচি পাতা, ঝোপালো পাতায় ভরে যাবে, যে কারণে বর্ষাকালে এই গাছে ফুল কিন্তু খুবই কম আসে বা আসেই না বেশ কিছু ভ্যারাইটিতে। তো সেই জন্য এই কাজটা আমাদের করে ফেলতে হবে। এর ফলে গাছের যে মানে মনে হওয়ার বিষয়, সেটা মনে হবে কি যে তার পাতাগুলো সব ঝরে গেছে, পাতার মধ্যে দিয়ে কোনো খাবার বা কোনো কিছু সে নিতে পারছে না। এবং এরপরেও আরেকটা কাজ করতে হবে, আমরা যখন টবের মাটিতে খাবার দেবো তারপর কিছুদিন ধরে জল দেওয়া বন্ধ করে রাখবো। তো এই সবের কারণে সে ভাববে মানে বাকি পাতাগুলোও হয়তো হলুদ হয়ে যাবে, এর ফলে ঝরে যাবে। কোনো ভয় নেই, চিন্তা নেই। জাস্ট যেটুকুনি যতক্ষণ না পাতা ঝিমিয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টবের মিডিয়ায় জল দেবেন না। যখন দেখবেন পাতা ঝিমিয়ে পড়ছে, সামান্য জল টবের মিডিয়াতে অল্প পরিমাণে দিয়ে দেবেন, যাতে পাতাগুলো টানটান হয়। আবার হয়তো পরের দিন ঝিমিয়ে যাবে। তো এই রকম ব্যবস্থাটা রাখতে পারলেই আমরা দেখব যে আমাদের এই বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছে কিন্তু ছোট ছোট ব্র্যাকেট আসছে, যেগুলোকে আমরা ফুল বলি কালারিং। সেইগুলো দেখতে পাবো যে ছোট ছোট আসছে। যখন থেকে আমরা দেখতে পাবো যে ওই ছোট ছোট ব্র্যাকেটগুলো আসা শুরু করছে, তারপর থেকে কিন্তু আমরা আবার রেগুলার জল দিতে থাকবো। কারণ তখন যদি জল টান দিই বা জলের কম ব্যবহার করি, তাহলে সেই ব্র্যাকেটগুলোও কিন্তু ঝরে যাবে, ফুল কিন্তু আমরা পাবো না। তো সেই জন্য বলবো যে যেভাবে বললাম ফুল আনতে গেলে এই পদ্ধতিটা আমাদের কিন্তু মেনে চলতে হবে। আর কি খাবার দেব, বাকি যে পাতায় কি স্প্রে করব, সেগুলো এবার বলবো বা দেখাবো। তো যেটা হচ্ছে নিতে হবে, একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য নিয়েছি এখানে 1 টেবিল চামচ হর্নমিল বা শিংকুচি, এটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ 1 টেবিল চামচ, বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ, আর এখানে রয়েছে নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে আছে, আর সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি এটা রয়েছে 1 টেবিল চামচ, আর 12 থেকে 14 দানা রয়েছে ডিএপি এখানে রয়েছে। আর তার পাশাপাশি যেটা রয়েছে দেখতে পাচ্ছেন জিআর দানা, যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন। এটি অনুখাদ্য, এর মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য রয়েছে, যা কিনা ফুল আনতে বিশেষভাবে সাহায্য করবে। এছাড়া পটাশ এবং ফসফরাস তো রয়েছেই। আর ফসফরাস বেশ গাছ এই বোগেনভিলিয়া অর্থাৎ ফসফরাসটা কিন্তু ভীষণ পছন্দ করে। তাই বলবো যে এই যে খাবারটা দেখালাম, এই খাবারটা দিন, এবং এই খাবারটা দেওয়ার 15 দিন পরে দ্বিতীয়বার আরেকবার রিপিট করবেন খাবারটাকে, ব্যাস। তারপরে কিন্তু আর কোনো খাবার দেওয়ার মিডিয়াতে প্রয়োজন নেই। হ্যাঁ, মাঝে মাঝে যেগুলো লিকুইড সার দেখাই, লিকুইড ফার্টিলাইজার, যেমন আপনারা মাছের যে পচিয়ে যে সার, সেটাকে দিতে পারেন, মানে পুঁটি মাছ, যে ছোটো ছোটো মাছগুলো হয় সেই মাছ। আর এছাড়া আপনারা কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জল বা আলুর খোসা ভেজানো জল ইত্যাদি ইত্যাদি, এগুলো সপ্তাহে 2 বার করে আপনারা প্রদান করতে পারেন বাগানবিলাস গাছে। তো এখন যে কাজটা দেখছেন, যে এই যে খাবারটা দিলাম, এই যে মিক্সারটা দিলাম, এই মিক্সারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, এবং দেওয়ার পরে মাটির সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর জল দিয়ে দেব। এই অবধি কিন্তু জল দেব, এবং জল দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ এখানেই শেষ হলো না। মানে এই টবের মিডিয়ায় খাবার দেওয়া এবং জল দেওয়ার কাজটা অবশ্যই সমাপ্ত হলো। আবার আমরা 24 ঘন্টা পর আরেকবার জল দেব ভালো করে, দিয়ে তারপর থেকে কিন্তু 2 দিন অন্তত আর জল দেব না। অন্তত টবের টপ সয়েল বা উপরের ভাগের মাটি যতক্ষণ না পর্যন্ত 2 থেকে 3 ইঞ্চি শুকনো হচ্ছে এবং গাছের পাতা ঝিমিয়ে ততক্ষণ না যাচ্ছে, আমরা কিন্তু জল দেব না। তাহলে কিন্তু আর ফুল আসবে না। যেভাবে হাত দিয়ে পাতাগুলোকে ঝরিয়ে দিলাম, সেই রকম একইভাবে কিন্তু আপনারাও পাতাগুলোকে ঝরিয়ে দেবেন, এবং হাত দিয়ে ঝরিয়ে দেওয়ার পরে তারপরে যখন এই খাবার দেওয়ার পর যেভাবে জল দেওয়ার ব্যবস্থাপনাটা বলছি, সেটা যদি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের বাকি পাতাগুলোও কম বেশি ঝরছে হলুদ হয়ে। ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট যখন দেখবেন ঝিমিয়ে গেছে, জল দিয়ে দেবেন সামান্য পরিমাণে। তারপরে যখন ব্র্যাকেটগুলো চলে আসবে অতি দ্রুততার সাথে, তখন কিন্তু আপনারা আবার পুনরায় যেভাবে সাধারণভাবে যেরকম জল দিতেন গাছে, সেই একইভাবে জল দেবেন। এইভাবে জল টান দিয়ে গাছকে কষ্ট দিয়ে কিন্তু কষ্ট সহিষ্ণু গাছ আমরা সবাই জানি। আর রুট বাউন্ড কিন্তু এই গাছ ভীষণ পছন্দ করে, অর্থাৎ টবের মাটির চারিধারে যতক্ষণ মানে রুট সম্পূর্ণ বাউন্ড হয়ে গেলে সেই গাছ কিন্তু ভরিয়ে দেবে আপনাকে ফুলে ফুলে। তো বলবো বন্ধুরা, এই কারণেই কখনোই বাগানবিলাস গাছ নিয়ে এসে বড় টবে বসিয়ে দেবেন না। একটা গাছের সাইজ অনুযায়ী মানানসই একটা টব দেবেন, সেই টবেতে কিন্তু আপনারা বসাবেন।
আর এই দেখুন সমস্ত গাছের ডাল পাতাগুলোকে কিন্তু কেটে দিয়েছি, ছাঁটাই করে দিয়েছি, যার ফলে এটা কিন্তু এই সময় দাঁড়িয়ে করতেই হবে আপনাকে। তো এইবার যেটা করতে বলবো সেটা হচ্ছে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে একটা গাছের পাতায় অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। আমি বায়োভিটা-এক্স দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমন নয়, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে কোনো অনুখাদ্য আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। আর যখন গাছের পাতায় স্প্রে করবেন সেটা সকালের দিকে করবেন এবং দেখবেন কোনো ফোলিয়ার স্প্রে গাছের পাতায় স্প্রে করার পরে অন্তত গাছটি যেন 3 থেকে 4 ঘন্টা বৃষ্টির জলে না ভেজে, এটা খেয়াল রাখতে হবে। ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। আর যেদিন অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলেন তার থেকে ঠিক 3 দিন পরে এনপিকে 0050, হ্যাঁ, সেটা কিন্তু আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। এইভাবে চক্রাকারে খাবারটা দ্বিতীয়বার আবার রিপিট করবেন যখন আপনি দ্বিতীয়বার টবের মিডিয়ায় খাবার দেবেন তার পরে পরে। আর হ্যাঁ, যখন দ্বিতীয়বার খাবার দেবেন তখন তার আগে কিন্তু আর ওই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করার কোনো প্রয়োজন পড়বে না বা প্রয়োজন নেই। তো এইভাবে সহজ উপায়ে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন, বাগান বিলাস ভরিয়ে রাখবে আপনার বাগানকে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।